তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গো। তো মা দেখো আজকে না মা ঝাটপাটগুলো দিয়ে দিয়েছে আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। ওই যে শরীরটা ভালো না আর মা আর বাবু তো ওই ঘরে শুচ্ছে। তো এই ঘরে দেখো জানালার কাগজটা তুলে দিয়ে আসলাম। এসে এই যে বিছানাটা আজকে না সব কিছু কাচাকাচি করব। ওর জন্য ওই যে সব বালিশের কভার, তারপরে বেড কভার সব কিছু কাচাকাচি করব বলে সব নিচে নামিয়ে দিলাম। আর দিয়ে দেখো বাসি ঘরটা কিন্তু এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা আগে তো বললাম উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে আর থাল বাসনটা মেজেছে। মোটামুটি মানে খুব একটা শরীরটা খুব ভালো না জানো তো, বয়স্ক মানুষ তো, তাও কাজগুলো করে নিয়েছে আর আমিও বারণ করিনি, শরীরটা খুবই খারাপ। তো যাই হোক, আজকে না সকালে খাওয়ার জন্য ওই যে একটু ফেনা ভাত করবো, তার জন্য আতপ চালগুলো বেছে নিলাম। ধান ছিল প্রচুর জানো, তো এখন আমি ধুয়ে নিচ্ছি। একটু ফেনা ভাত খেয়ে নেবো আজকে সকালে। আর এমনিতেও না খিচুড়িটা তো খাচ্ছি না আর কেউ খাচ্ছে না, ওই জন্য বললাম একটু ফেনা ভাত করি তাহলে ভালো হবে। তো দেখো ফেনে ভাত এখানে বাড়া হয়ে গেছে আর আলু সিদ্ধ দিয়েছিলাম। আর দেখো তিনজনা মানে ফেনে ভাত বেড়ে নিয়েছি, গরম গরম খেতে কিন্তু হেভি সুন্দর হচ্ছিল। আর দেখো ধোঁয়া ধোঁয়া উঠছে কিন্তু। তো আমরা দেখো খেতে বসে গেছি। সকালের ফেনে ভাত অনেক দিন দিয়ে খাওয়া হয় না, তো আজকে অনেক দিন পরে করা হলো। আজকে না খাওয়া দাওয়ার পরে কাচাকাচিটা করছি। ওই যে মা কিন্তু চান করেছিল, তার আগে চান করে মা পুজো দিয়ে নিয়েছে। আজকে যেহেতু সোমবার মা পুজোটা দিয়ে নিয়েছে। আর এই দেখো এখন আমি ওই যে বালিশের কভার বাসি নাইটি ওইগুলো ছেড়েছিলাম, তো ওইগুলো মেলে দিচ্ছি। আর বেশ রোদ দিয়েছে জানো, ভীষণ রোদ গরম দিয়েছে, শুকিয়ে যাবে। আর মানে বেড কভার সোনার কাঁথাগুলো ওই ঘরে মেলা হয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এবার তো মানে রান্না বান্না করতে হবে। তো রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি, এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো ডিম রান্না করব। ওই যে 4টে ডিম এনেছি, মা তো খায় না তোমরা তো জানো। তো বাবু আর আমার দুবেলা হয়ে যাবে। আর সোনাকে দেবো না, গায়ে যেহেতু চুলকানি বেরিয়েছে ওর জন্য না ওইগুলো দেবো না, ডিমটা আর দেবো না। আর এখানে দেখো সয়াবিন ভিজিয়ে রেখেছি, মায়ের জন্য সয়াবিন করব। আর এই যে এখন কিন্তু আলুটা আমি ছুলে নিচ্ছি, ডিম আলুর ঝোল হবে। আর ওইদিকে হয়েছিল পুঁই শাক দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, মানে আলু দিয়ে কচু দিয়ে একটা ঘ্যাঁট হয়েছিল। আর ওই যে সয়াবিনের তরকারি হবে, তার জন্য সয়াবিনগুলো কুচু কুচু করে নিচ্ছি। আর আমার মতো কে কে সয়াবিন কুচু কুচু করো গো, কমেন্ট করে জানাবে কিন্তু। আমি তো সয়াবিন রান্না করলে কুচু কুচু করে নিই। আজকে রান্না বান্না কিছুই শেয়ার করিনি, বললাম না শরীরটা ভালো লাগছে না। তো দেখো এখানে পুঁই শাক দিয়ে কচু দিয়ে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। আর এইখানে ওই যে ডিম আলুর ঝোলটা হচ্ছে। আর ডিম আলুর ঝোলটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল, ওপর থেকে একটু গরম মশলা দিয়েছিলাম গো। আর এই যে মায়ের জন্য আর বাবুর জন্য ভাত বেড়ে দিয়েছি, আর আমি না পরে খাবো। আর দেখো বেড কভারগুলো কিন্তু আমি সব পেতে নিয়েছি মাঝখানে রান্না বান্না করতে করতে। মানে তোমাদের সাথে আর কিছু সেভাবে শেয়ার করিনি জানো তো। তো দেখো ভাতগুলো এখানে ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে বাসনগুলো এবার মেজে নিয়ে আসবো, আমি এবার চান করে নেবো। আজকে কিন্তু পুজোর কেনাকাটা করতে যাবো। তো সন্ধ্যা হয়ে গেছে জানো তো, সে বললাম দোকানে যাবো, তো রেডি হয়ে নিয়েছি। আর বাবু যাচ্ছে আমাদের সঙ্গে। তো আর মায়ের কাছে সোনাকে রেখে গেলাম। তো চলো কি মানে শপিং করছি, তোমরা দেখো সঙ্গে থাকো, ঘুরে আসি। তো পুজো তো চলেও এসছে আর আমাদের কিছু কেনাকাটি হয়নি জানো তো, ওই যে পয়সাটা দিচ্ছিল না, তো তার জন্য আর কিছু কেনাকাটি হয়নি। তো চলো ঘুরে আসি, তারপর পরে দেখা হচ্ছে। তো অবশেষে মানে শপিং বলতে পারো বা বাজার বলতে পারো করে নিয়ে আসলাম। ওই যে ওর বাবা মাত্র 3,000 টাকা পাঠিয়েছে, এর ভিতরে কি বাজার করব, তাই মানে 2,000 টাকা খরচা হয়ে গেছে জানো। তো দেখো এইখানে বাবুর জন্য জুতো নেওয়া হয়েছে, বাবু পছন্দ করে নিয়েছে। তো জুতোগুলো কেমন হয়েছে বলবে কিন্তু। আর চলো এবার তাহলে আগে মুদিখানা বাজারটা দেখায়। আর বন্ধুরা সত্যি কথা বলতে ভিডিওটা আজকে কিন্তু ঠিকভাবে করতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ, সারাদিন আর ক্যামেরা বেশি মানে অন করিনি জানো তো। তো
তো দেখো এই যে দোকানের কিছু মাল নেওয়া হয়েছিল, মুড়ি আর সর্ষের তেল, আর এই যে বিস্কুট, আর এখানে ছিল শুধু আলু। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করব না, কিন্তু আজকে কিন্তু ভিডিওটা এইখানেই বিদায় নেব। তো তার ভিতরে যেটুকু মানে অল্প ভিতরে মানে ভিডিওটা করেছি, তা তোমরা পাশে থেকেও যেভাবে ভিডিওটা করেছি। তো দেখো এখানে দুটো নাইটি নিয়েছি আমার জন্য, আর দেখো কালারগুলো কেমন হয়েছে বলবে তো। দুটো নাইটির ডিজাইন কিন্তু একই, কিন্তু কালার দুটো আলাদা। তো আমার এই দুটো নাইটি তো আমার ভীষণই পছন্দ হয়েছিল, তাই নিয়েছিলাম। আর বাবুর জন্য দুটো গেঞ্জি নেওয়া হয়েছে। এই যে একটা গেঞ্জি খয়েরি গেঞ্জি, তো এটা আমি পছন্দ করে নিয়েছি, আর বাবু এইটা নিয়েছে, এই যে মানে পিঙ্ক কালারটা। তো বাবুর এই কালারটা, এটা খোলা হয়েছিল, আমরা আর মানে গুছানো হয়নি, সেই বাড়িতেই নিয়ে যাব, আর মানে গুছানো হয়নি। আর সোনাকে রেখে গেছিলাম, ওই জন্য ছটপট করছিলাম। আর এই দেখো বাবুর জন্য নেওয়া হয়েছিল বারোমুন্ডা। কেমন হয়েছে জিনিসগুলো কমেন্ট করে জানাবে। এই অল্প কটাই জিনিস নেওয়া হয়েছে। আর এটা ছিল আমার ভাইপোর গেঞ্জি। এই ভাইপোর আর সোনার কিন্তু একই রকম গেঞ্জি নেওয়া হয়েছিল। আর এই যে সোনার জন্য গেঞ্জি, মায়ের জন্য কিন্তু কিছু নেওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে জানাবে। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করলাম না, এখানেই বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। তো আজকের মতো টাটা আর গুড নাইট।